মানে প্রতিদিন প্রতিনিয়ত আরো বেশি লোককে বেঈমান বলতে হচ্ছে এবং হবে। আজকে কালকে পরশু দিন যত বাড়বে আরো বেঈমান বলতে হবে। আমি আসলে একটা 91 পাতার চিঠি পড়ছিলাম। তো সেই 91 পাতার চিঠিটা পড়ে আমার মনে হলো যে একটু সেই বিষয়টা সংবাদ মাধ্যমের সামনে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে এটা একটু প্রকাশ্যে আনা দরকার। আসলে মানে সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেঈমান বেঈমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। এবং সেই চিঠি তার একজন প্রাণসখা এবং আরো কিছু সাংবাদিক যারা সাহায্য করতে পারেন এই ভেবে সেই চিঠির কপি পৌঁছে দেওয়া হয়েছিল। এবারে এই যে 91 পাতার চিঠি, এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি জেলের মধ্যে কিছু করে তাহলে এই 91 পাতার চিঠিকেই যেন তার শেষ বয়ান হিসেবে ধরে নেওয়া হয়। মানে মোদ্দা কথায় অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটলে যেন সুইসাইড নোট হিসেবে এই 91 পাতার দলিলকে স্বীকৃতি দেয়া হয়। মানে প্রকৃতপক্ষে জেলে বসে মৃত্যুর আশঙ্কা করা বা মৃত্যুর আশঙ্কায় থাকা এক বন্দির শেষ বয়ান। এখন উনি কথায় কথায় বলেন যে পার্টিকে আমি 10,000 টাকা চাঁদা প্রতি মাসে দিয়ে গিয়েছি। চাঁদা 10,000 টাকা দিয়েছেন, আর হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই এর ডিরেক্টরকে সেই চিঠি লিখেছেন। আমার ধারণা আপনারা এখানে যারা আছেন তারা কেউ চিঠিটা পড়েননি। তো আমি এই 91 পাতার, এমনি চিঠিটা ওভারঅল খুব ইন্টারেস্টিং। আমি চিঠির একটা জায়গা কোট করছি। একটা জায়গায় বলা রয়েছে যে সমস্ত খরচ বাঁচাবার পরও উদ্বৃত্ত 30 কোটি টাকা থেকে গিয়েছিল। সেই 30 কোটি টাকা একজনের কাছে রাখা হয়েছিল কোথাও ইনভেস্ট করবার জন্য। এখন চিঠিটা হাতের লেখা ভালো, ঝরঝরে হাতের লেখা, অল্প কিছু কাটাকুটি আছে, কিন্তু পড়তে সমস্যা হয় না, কাটাকুটি খুব বেশি নেই। এই যে 91 পাতার এটা একটা দলিল, এই দলিল হচ্ছে একটা দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। এই 91 পাতার দলিল যা অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই এর ডিরেক্টর, এই 91 পাতার দলিল দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রকৃতপক্ষে সলতে পাকানো শুরু হয়েছিল তখনই। মানে তাহলে এখন একটু মানে ভাবতে হয় যে দলের সাংসদ দলের বিরুদ্ধে কি তখন বেইমানি করেছিলেন? যা লিখেছিলেন এবং যাদের অ্যাড্রেস করেছিলেন আর ওই দলিলে যা আছে সেটা কি তাহলে বেইমানি? এখানে বিভিন্ন ধরনের সাবহেড রয়েছে। সাবহেড মানে বিভিন্ন মানুষ সম্পর্কে সাবহেড রয়েছে। মানে কারুর জন্য 7 পাতা, কারুর জন্য 8 পাতা, কারুর জন্য 4 পাতা, কারুর 5 পাতা, কারুর 2 পাতা। তো সব থেকে বেশি যার জন্য পাতা বরাদ্দ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাবহেড রয়েছে, আমি শুধু সেই সাবহেড আমি অনুরোধ করব আর কি। আমি সেই ম্যানেজিং ডিরেক্টরকে অনুরোধ করব যে দিদির এখন অখণ্ড অবসর, 91 পাতার চিঠি একদিনে না হলেও দুদিনে পড়া হয়ে যাবে। আর লেখা যেহেতু ঝরঝরে, পড়তে অসুবিধা হচ্ছে না, আমার কোনো অসুবিধা হয়নি পড়তে। তাই যদি আর যেটুকু কাটাকাটি আছে সেই ম্যানেজিং ডিরেক্টরই নয় পাশে বসে বলে দেবেন যে ওর কাটাকুটি কি আছে, কারণ চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর লিখেছেন, বর্তমান ম্যানেজিং ডিরেক্টর। আর চিঠিটা লেখা হয়েছে যার বিরুদ্ধে, তো আমি রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব যে আপনি ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে চিঠিটা চেয়ে নিন, এই 91 পাতার চিঠি। চিঠিটা ভালো করে পড়ুন। ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার দল তুলে দেওয়ার সলতে কবে পাকানো শুরু হয়েছিল আর কে হচ্ছে দল তুলে দেওয়ার সলতে পাকাতে শুরু করেছিল।
বেইমানির একটা ইতিহাস আপনি অনুভব করতে পারবেন। অসুবিধা হলে ওকেই জিজ্ঞাসা করবেন যেখানে কাটাকুটি রয়েছে। আর যদি 15 দিনের মধ্যে আপনার কাছে চিঠিটা না পৌঁছয়, আমরা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই চিঠিটা দিদিকে পাঠিয়ে দেবো, এই 91 পাতার দলিলটা পাঠিয়ে দেবো, এবং তারপর দিদিকে পাঠাবার পর সংবাদ মাধ্যমকেও এই 91 পাতার দলিলটা দিয়ে দেবো। আমি বাকি সাবহেডের মধ্যে যাচ্ছি না। কোন মানে প্রয়াত কোনো নেতা, কোনো সাংবাদিক যাদের আছে, সাবহেডে যখন চিঠিটা পাবলিক হবে সবাই দেখে নিতে পারবেন কার কার ক্ষেত্রে সাবহেড ব্যবহার করা রয়েছে। এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য যে কাজ উনি শুরু করেছিলেন, এটা 10 বছর আগে শুরু করেছিলেন। এখন ঘটনাচক্রে আপাতত ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হয়েছেন। এই চিঠির মধ্যে লেখা রয়েছে, এই চিঠিতে লেখা রয়েছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিট ফান্ডের পয়সায় চলেন। এই চিঠিতে লেখা রয়েছে যে গোটা ভারতবর্ষে চিট ফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।